Hello friends, welcome back. Welcome back to my সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা একদম ইংরেজি পারেন না, স্কুলে পড়েন, কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, অথচ ইংরেজি শিখতে চান, ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি শব্দ, স্ট্রাকচার, স্পিকিং শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, যারা দেশের বাইরে কাজ করেন, ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি যাদের জানা খুবই জরুরি, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, শুরু করছি তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, এখনো পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। সেই সঙ্গে বলে রাখি, যাদের বাচ্চারা খুবই ছোট, তাদেরকেও এই ভিডিওটি দেখতে দিবেন। এতে করে তাদের উচ্চারণ, রিডিং এগুলো অনেক উন্নত হবে। চলুন বন্ধুরা শুরু করি। রিক্সা ফোলার, খেয়াল করুন, রিক্সা ফোলার মানে একজন রিক্সা চালক। এখানে উচ্চারণটা হবে। আমরা যখন বি বলি তখন এটা হয় লেটার বা লেটার, যেটা আমরা বর্ণ বলে থাকি। কিন্তু একটির যে ইংরেজি সেটা হচ্ছে আর রিক্সা ফোলার একজন রিক্সা চালক। ফুলার মানে চালক। আর রিক্সা ফোলার ইজ আ পুয়ার ম্যান। খেয়াল করুন, আর রিক্সা ফোলার একজন রিক্সা চালক, তাই না? ইজ হয় একজন পুয়ার ম্যান দরিদ্র লোক। আমরা এখানে কি পেলাম? এই অংশটুকু সাবজেক্ট, এই অংশটুকু। কারণ কি বন্ধুরা? কারণ এই অংশকে কেন্দ্র করে এই বাকি অংশগুলো বলা হচ্ছে। ঠিক আছে? মানে একে কেন্দ্র করে ঘুরছে। এটা হচ্ছে সাবজেক্ট, কর্তা। কর্তাকে কেন্দ্র করে বাক্যের বাকি অংশগুলো ঘুরতে থাকে, কথাগুলো বলা হয়। তাহলে আর রিক্সা ফুলার ইজ আ পুয়ার ম্যান, ইজ এখানে মেইন ভার্ব। ঠিক আছে? যদি কোনো বাক্যে একটাই ভার্ব থাকে, সেটা অ্যাম হোক, ইজ হোক, হ্যাভ হোক, হ্যাজ হোক, যেটাই হোক না কেন, সেগুলো সাহায্যকারী নাও হতে পারে, মানে হেল্পিং ভার্ব নাও হতে পারে। সেখানে মূল ভার্ব হিসেবে আসবে যদি একটাই ভার্ব থাকে। কোনো বাক্যে যদি একটাই ভার্ব থাকে, ওটাই মূল ভার্ব। তাহলে এখানে ইজ মূল ভার্ব। আরেকটা কথা, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সে যদি ভার্বে বেস্ট ফর্ম থাকে আর একটাই ভার্ব থাকে, কটা ভার্ব থাকে? একটাই ভার্ব, ওটাই প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে রিক্সা পুলার ইজ আ পুয়ার ম্যান, সে একজন গরিব বা দরিদ্র লোক। কেমন লোক? দরিদ্র লোক। এই দরিদ্র বা পুয়ার, এই কেমন শব্দ বা কিরকম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় বন্ধুরা, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন লোক? দরিদ্র লোক বা পুয়ার। তাই পুয়ার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে রিক্সা পুলার, রিক্সা চালক হন একজন দরিদ্র মানুষ। ম্যান মানে মানুষ। হি পুলস আ রিক্সা ইন দ্য সিটি। খেয়াল করুন, তিনি পুলস টানেন রিক্সা ইন দ্য সিটি, শহরে। বন্ধুরা, আমি কিন্তু আমাদের এখানে আমরা ব্রিটিশ বাদ দিয়ে আমেরিকান ইংলিশটা বেশি প্র্যাকটিস করি। পৃথিবীতে আমেরিকান ইংলিশ স্পিকিংয়ের লোকের সংখ্যা বেশি এবং পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতিতে এ ভাষা এগিয়ে চলছে। এ ভাষা অনেক সুন্দরও বেশি। এজন্য এটা আমরা বলি। মাঝে ব্রিটিশটাও আমরা বলি। তাহলে হি ফুলস, সে চালায়। ফুল মানে কি? টানা বা চালানো। তাহলে তিনি রিক্সা টানেন মানে রিক্সা চালান আরকি, ইন দ্য সিটি, শহরে। তা এখানে হি কোন পারসন? আমরা জেনে নেব। আই, উই, ইউ এই ৩ টাই হচ্ছে আ বাদ দিলে যত সাবজেক্ট থাকবে, আই, উই তে ফার্স্ট পারসন, ইউ তে সেকেন্ড পারসন, এই ৩ পারসন বাদ দিলে পৃথিবীর যত পারসন আসবে সেটা সাবজেক্ট হিসেবে, সেটা অবশ্যই সেটা থার্ড পারসন। সেটা যদি একজন হয়। আর প্রেজেন্ট সিম্পল টেন্সে হলে আমরা কি করি? ভার্বের সঙ্গে এস, ইয়েস, আইএস এগুলো যুক্ত করি নিয়ম অনুসারে। তাহলে হি ফুলস আ রিক্সা, তিনি কি টানেন? বলছে রিক্সা টানেন। কোথায়? বলছে ইন দ্য সিটি, শহর। হি ওয়ার্কস হার্ড এভরি ডে। তাহলে হি মানে তিনি। হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে এখানে এস যুক্ত করেছি। হি ওয়ার্কস, তিনি কাজ করেন। কিরকম কাজ করেন? হার্ড, কঠোরভাবে। কিরকম করে, প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার্স বলা হয়। শুধু অ্যাডভার্বই আমরা যদি বলি তাও হবে। তাহলে হি ওয়ার্কস হার্ড, সে কেমন পরিশ্রম করে? বলছে কঠোর পরিশ্রম করে। তাহলে হি ওয়ার্কস হার্ড, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আপনাকে অবশ্যই ভার্বের সঙ্গে অ্যাস যুক্ত করতে হবে। তাহলে হি ওয়ার্কস হার্ড, তিনি কঠোর পরিশ্রম করেন। কখন? বলছে এভরি ডে, প্রত্যেক দিন। খেয়াল করুন, এভরি ডে, প্রত্যেক দিন। হি লিভস ইন আ স্মল হাউস। হি মানে তিনি, লিভস বাস করেন, ইন এ স্মল হাউস, ছোট্ট একটা ঘরে। হি মানে তিনি, তাই না? এটা কোন পারসন বন্ধুরা? থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। একজন তো নাকি? সিঙ্গুলার নাম্বার মানে কি? একজন। তাহলে আই, উই, ইউ বাদ দিলে সবই কি হয়? পৃথিবীর সবই যদি সাবজেক্ট হিসেবে আসে, অবশ্যই সেটা থার্ড পারসন, সেটা একজন হলে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল টেন্সে ভার্বের সঙ্গে এস, ইয়েস যুক্ত হবে।
তাহলে হি লিভস তিনি বাস করেন কোথায়? বলছে ইন আ স্মল হাউস একটা ছোট্ট বাড়িতে। ঠিক আছে? এটা ব্রিটিশরা হলে কি বলতো জানেন? স্মল মানে মুখটা গোল করবে। আর আমেরিকান বলে স্মল। স্মল আর স্মল এটুকু পার্থক্য। হি লিভস ইন আ স্মল হাউস সে একটা ছোট্ট বাড়িতে বাস করে। হিজ হাউস তার বাড়িটা ইজ সিম্পল খুব সাধারণ বাড়ি। মানে খুব যে জাঁকালো বাড়ি এরকম না, সে তো রিক্সা চালক। তাহলে হিজ মানে তার, হাউস মানে বাড়ি। তার বাড়িটা কি? বলছে ইজ হয়। এখানে ইজ হচ্ছে এটা কয়টা ভার্ব আছে? একটাই ভার্ব আছে। যদি একটা ভার্ব থাকে অবশ্যই সেটা কি? মেইন ভার্ব। কেন বন্ধুরা জানেন? এইজন্য যে মেইন ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য তৈরি করা যায় না। তাহলে হিজ হাউস ইজ সিম্পল তার বাড়িটা সাধারণ বাড়ি। হি হ্যাজ আ ফ্যামিলি তার একটা পরিবার রয়েছে। তাহলে হি মানে মানে এখানে তিনি এখানে ভাষা বাংলা ভাষা তার হয়ে যাবে বাংলা ভাষার কারণে। হ্যাজ তার রয়েছে এখানে হ্যাজ মানে থাকা। বন্ধুরা এই যে বললাম না যে ওখানে কি বলা হলো যে আই, উই, ইউ থাকলে কি হয়? থার্ড পারসনস হি হ্যাজ আ ফ্যামিলি মানে কি তার একটা পরিবার রয়েছে। আর কি বললাম? যে এই যে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বললাম না? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে কি হয়? ভার্বের সঙ্গে যেমন এস, ইয়েস, আইএ যুক্ত হয়। হ্যাভ যখন মূল ভার্ব হিসেবে আসে, তখন অবশ্যই সেখানে প্রেজেন্ট সিম্পল টেন্সে একটা কাজ করতে হয়। সেটা কি? সেখানে অবশ্যই হ্যাজ বসাতে হয়। কি বসাতে হয়? হ্যাজ। অর্থাৎ কর্তা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে মানে আই, উই, ইউ বাদ দিয়ে যদি কোনো সাবজেক্ট আসে আর সেটা যদি একজন হয়, তাহলে অবশ্যই সেখানে হ্যাভ না হয়ে হ্যাজ হবে। তাহলে হি হ্যাজ তার রয়েছে ফ্যামিলি একটা পরিবার। তার একটা পরিবার রয়েছে। এখানে উচ্চারণটা ফ্যামিলি। আমরা যদি এখানে একটা উচ্চারণ হয় এটাকে সোয়া সাউন্ড বলে। উচ্চারণটা বাদও দেয় অনেকে। এভাবে বলতে হবে ফ্যামিলি। এভাবে বলতে পারবেন ফ্যামিলি। কিন্তু ফ্যামিলি এখানে যদি উচ্চারণ করেন খুব দ্রুত আপনাকে টানতে হবে। হি হ্যাজ আ ফ্যামিলি তার এটা কি রয়েছে? পরিবার রয়েছে। সোয়া সাউন্ড বলা হয় ওটা, ওই সরিয়াটা। আচ্ছা হি লাভস হিজ ফ্যামিলি সে তার পরিবারকে ভালোবাসে। হি মানে তিনি। এখানে ওইরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় আমরা এখানে ভার্বের সঙ্গে ইয়াস যুক্ত করব। তাহলে হি লাভস হিজ ফ্যামিলি সে তার পরিবারকে ভালোবাসে। তাহলে তিনি এই যে লাভ যদি ভালোবাসা প্রথমে সাবজেক্ট এরপরে ভার্ব বসে তাই না? বেশিরভাগ বাক্যেই বসতে পারে, অনেক ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়। তাহলে আমরা এখানে ইয়াস যুক্ত করলাম। হি লাভস সে ভালোবাসে কি হিজ তার ফ্যামিলি পরিবারকে। হি ওয়েকস আপ আর্লি সে খুব ভোরে ঘুম থেকে ওঠে। তাহলে হি মানে তিনি বা সে, ওয়েক আপ মানে কি? ওঠা। তাহলে ওয়েকস আপ এখানে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল টেন্স, সেই কারণে আমরা এখানে এস যুক্ত করব। তাহলে হি ওয়েকস আপ আর্লি তিনি অনেক ভোরে বা অনেক আগে ঘুম থেকে ওঠেন। এখানে আর্লি এটা অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। যেসব ওয়ার্ড দ্বারা টাইমকে নির্দেশ করে, সময়কে নির্দেশ করে, সেগুলোকে বলে অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে? তাহলে হি ওয়েকস আপ আর্লি তিনি সকালে ঘুম থেকে ওঠেন। হি ইটস সিম্পল ফুড তাহলে হি মানে তিনি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা ভার্বের সঙ্গে ইয়াস যুক্ত করে নিব। এই যে ইটস হয়ে গেল তাই না? হি ইটস সিম্পল ফুড তিনি কি খান? একদম মানে খুব সাধারণ খাবার খান। তাহলে হি ইটস সিম্পল ফুড। সিম্পল মানে সাধারণ, এটা অ্যাজেক্টিভ বলা হয়। কেমন খাবার? সাধারণ খাবার। কেমন কিরকম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অ্যাজেক্টিভ। তাহলে কি? হি গোজ টু দ্য স্ট্রিট তিনি রাস্তায় নামেন কখন? গো টু মানে যাওয়া, দ্য স্ট্রিট রাস্তায়। এখানে যেহেতু কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এখানে এস যুক্ত করলাম। ইএস যুক্ত করতে হবে নিয়ম অনুসারে। তাহলে হি গোজ টু দ্য স্ট্রিট। হি গোজ টু দ্য স্ট্রিট তিনি রাস্তায় নামেন বা রাস্তায় যান। হি লুকস ফর প্যাসেঞ্জার্স তিনি কি করেন? হি লুক ফর মানে কি? লুক ফর মানে খুঁজে নেওয়া তাই না? তাহলে তিনি এখানে যেহেতু ভার্ব আছে আমরা এখানে এস বা ইয়াস যুক্ত করব কেন? হি থাকার কারণে। হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি লুকস ফর প্যাসেঞ্জার্স তিনি যাত্রী খোঁজে। হি লুকস ফর প্যাসেঞ্জার্স। হি পুলস দ্য রিক্সা স্লোলি তাহলে হি মানে তিনি, পুল মানে কি? টানা। তাহলে এর যুক্ত করবো পুলস দ্য রিক্সা তিনি রিক্সা টানেন। প্রথমে সাবজেক্ট বসাবেন, এরপরে বেশিরভাগ ক্ষেত্রে কি বসে? ভার্ব। এই ভার্ব বসালাম। তাহলে সাবজেক্টের পরে যে ভার্ব বসেছে এখানে আমরা এর যুক্ত করব। হি পুলস দ্য রিক্সা তিনি রিক্সা টানেন স্লোলি ধীরে ধীরে। কেমনভাবে? ধীরে। এটা কি বলা হয়? অ্যাডভার্ব। কেমনভাবে? কিরকমভাবে? প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় হচ্ছে অ্যাডভার্ব। হি পুলস দ্য রিক্সা স্লোলি তিনি ধীরে ধীরে রিক্সা টানেন তাই না? এরপরে কি আছে? হি পুলস দ্য রিক্সা ফাস্ট তিনি আবার জোরে জোরেও রিক্সা টানেন। তাহলে তিনি, পুল মানে কি? টানা। তাহলে আমরা এখানে এ যুক্ত করব। তাহলে হি পুলস তিনি টানেন দ্য রিক্সাকে ফাস্ট
দ্রুত, আমেরিকানরা ফাস্ট বলে, তাই না? আর ব্রিটিশরা বলে ফাস্ট, আপনার ইচ্ছা, আপনি যেভাবে বলতে পারেন। তাহলে হি ফুলস দ্য রিক্সা ফাস্ট, তিনি দ্রুত কি রিক্সা টানেন। এখানে ফুলস উচ্চারণ হবে। বন্ধুরা খেয়াল করবেন, আমরা যদি ঢাকাকে ডাকা বলি কেমন লাগবে, টাকাকে যদি ঠাকা বলি কেমন লাগবে, ঠিক এরকমই যেখানকার উচ্চারণ যাবে এখানে ফা সাউন্ড আসবে, ফা। তাহলে ফি সাউন্ডস লাইক ফা। এখানে ফা সাউন্ডের মানে বাংলা ফয়ের মধ্যে উচ্চারণ হবে। বাংলার সঙ্গে মিলালেও হবে না। আমি জাস্ট বলার চেষ্টা করলাম তাই। তাহলে আরেকটা ফা আছে কিন্তু। এই সাউন্ডটা আছে। ওটা হচ্ছে এফ দিয়ে। ওটা আলাদা। ওটা উপরের ঠোঁট, নিচের মাড়ির নিচের যে উপরের দাঁত, উপরের যে মাড়ি, উপরের যে দাঁত আর নিচের যে ঠোঁট, এটার সঙ্গে মিলাতে হয়। তাহলে ওটা ভিন্ন আর এটা ভিন্ন। এটা ২ ঠোঁট থেকে উচ্চারিত হয়, এই ফাটা। তাহলে হি ফুলস, তিনি টানেন দ্য রিক্সা, রিক্সাকে ফাস্ট। এই যে এটা আবার এই উচ্চারণটা হবে ফাস্ট, ঠিক আছে? এই ফাটা কীভাবে উচ্চারণ হবে? উপরের দাঁত আর নিচের কি ঠোঁটের যে সম্মুখভাগ সেখান থেকে ফাস্ট এম করে বলে। তাহলে কি হলো? হি ফুলস দ্য রিক্সা ফাস্ট, ফাস্ট। হি ফিলস টায়ার্ড, তিনি ক্লান্ত অনুভব করেন। তাহলে তিনি, ফিল মানে কি অনুভব করে। তাহলে ফিলস এখানে উচ্চারণ কি এই সাউন্ডটা হবে, যেটা শ এর মতো না। আমরা মনে করি যে এস থেকে পর্যন্ত শ এর মতো উচ্চারণ হবে, এরকম না। এটাও কিন্তু ফুলস এই উচ্চারণ হবে, এটাও তাই। হি ফিলস টায়ার্ড, তিনি কি অনুভব করেন? তিনি ক্লান্ত অনুভব করেন। তাহলে তিনি ক্লান্তি অনুভব করেন বা ক্লান্ত হয়ে যান, এরকম অর্থ বোঝাতে এটা হয়েছে। হি ফিলস টায়ার্ড, হি ফিলস পেইন ইন হিজ বডি। বলছে তিনি ফিলস অনুভব করেন, পেইন ব্যথা অনুভব করেন কোথায়? ইন হিজ বডি, তার শরীরে। তাহলে কি হলো? হি কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ফিলস অনুভব করেন, এজ করলাম। পেইন মানে ব্যথা কোথায়? ইন হিজ বডি, তার শরীরে। আমেরিকার উচ্চারণটা বা উচ্চারণ হবে, কিন্তু ব্রিটিশ উচ্চারণে ব উচ্চারণ হবে, ইন হিজ বডি, ঠিক আছে? আর ব্রিটিশ হলে বলতো ইন হিজ বডি। তাহলে হি ওয়ার্কস ইন সান, তিনি সূর্যের আলোর মধ্যেই বা রোদের মধ্যেই তিনি কাজ করেন। ইংরেজি কি? হি ওয়ার্কস ইন সান। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে কাজ করে ইংরেজি কি? ওয়ার্ক, এখানে এস যুক্ত হলো। কোথায় কাজ করবো? হচ্ছে ইন সান, রোদে। তিনি রোদে কাজ করেন, ইংরেজি কি? হি ওয়ার্কস ইন সান। হি ওয়ার্কস ইন রেইন, তিনি বৃষ্টির মধ্যেও কাজ করেন। তাহলে তিনি ওয়ার্ক মানে কাজ করেন, আমরা এস যুক্ত করলাম। কি যুক্ত করলাম? এস। তাহলে হি ওয়ার্কস কোথায় কাজ করেন? ইন রেইন, বৃষ্টি। হি ওয়ার্কস ইন দ্য সান, হি ওয়ার্কস ইন রেইন, তিনি বৃষ্টির মধ্যে কাজ করেন, তিনি সূর্যের মধ্যে কাজ করেন। ইন রেইন মানে বৃষ্টির মধ্যে। হি ওয়ার্কস ইন উইন্টার, তিনি শীতের মধ্যেও কাজ করেন। শীতে কাজ করেন না? তাহলে তিনি ওয়ার্ক মানে কাজ করে, যুক্ত করলাম ইন উইন্টার। ঠিক আছে? উইন্টার। আমেরিকানরা এখানে টি বাদ দিতে পারে, ঠিক আছে? আপনারা অনেক সময় উইনার বলবে। ইন উইনার টির উচ্চারণ অনেক সময় থাকে না, ঠিক আছে? এটাকে বলা হয় ফ্ল্যাপ টি। তাহলে ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? হি ওয়ার্কস ইন উইন্টার বা হি ওয়ার্কস ইন উইনার। তিনি কি করেন? শীতেও কাজ করেন। হি আর্নস মানি, তিনি টাকা উপার্জন করেন। তাহলে তিনি এখানে আর্ন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমরা অ্যাজ যুক্ত করলাম। তাহলে হি আর্নস মানি, তিনি টাকা উপার্জন করেন। ইংরেজি কি? হি আর্নস মানি। হি আর্নস লিটল মানি, এর কারণে তিনি আর্নস উপার্জন করেন, যেটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমরা এজ যোগ করবো। আমেরিকান বল লিটল, এটা যে সাউন্ডটা ডা সাউন্ডে রূপান্তরিত হবে, সফট ডা সাউন্ডে। তাই লিটল উচ্চারণ হবে। হি আর্নস লিটল মানি, তিনি কম টাকা আয় করেন বা সামান্য টাকা আয় করেন। তাহলে হি আর্নস লিটল মানি, ঠিক আছে? হি বাইজ ফুড, তাহলে এখানে তিনি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সঙ্গত কারণে এখানে এস যুক্ত হবে ভার্বের সঙ্গে। তাহলে হি বাইজ ফুড, তিনি খাবার কিনেন, তাই না? খাবার ক্রয় করেন। হি বাইজ ফুড। হি বাইজ ক্লোথস, তিনি কিন্তু কাপড়ও কিনেন। তাহলে তিনি বাই মানে কি? ক্রয় করা, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এস যুক্ত করলাম। ক্লোথস, তিনি কিন্তু কাপড় চোপড় কিনেন। হি হেল্পস হিজ চিলড্রেন, তিনি তার সন্তানদের সাহায্য করেন। তিনি হেল্প মানে কি? সাহায্য করা, আমরা এখানে এস যুক্ত করব। তাহলে হি হেল্পস হিজ চিলড্রেন, তিনি তার সন্তানদের সাহায্য করেন। হি হেল্পস হিজ চিলড্রেন। হি মানে তিনি, হেল্প এখানে আমরা জানি যে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমরা এস যোগ করব। হিজ মানে তার, আর উচ্চারণ চিলড্রেন না, চিলড্রেন, একটু উচ্চারণ করবেন এটুকু। হিজ চিলড্রেন গো টু স্কুল, তার সন্তানরা কিন্তু স্কুলে যায়। হিজ চিলড্রেন, তার সন্তানেরা গো যায় টু স্কুল, স্কুলের দিকে। তাই না? হি ফিলস হ্যাপি, তিনি কিন্তু খুশি হন। তাহলে তিনি ফিল মানে অনুভব করা, কিন্তু এখানে আমরা থাকার জন্য আমরা এখানে এস যুক্ত করলাম, হ্যাপি। হি ফিলস হ্যাপি। হি ফিলস স্যাড, তিনি কিন্তু দুঃখ অনুভব করেন, তাই না? তার তো সবসময় সুখ অনুভব করার সময় নেই, কখনো দুঃখ, কখনো সুখ। তাহলে হি ফিলস স্যাড, তিনি কিন্তু
কি দুঃখিত হন বা দুঃখ অনুভব করেন। হি ইজ অনেস্ট, তিনি সৎ। তাহলে তাহলে কি হলো? তিনি ইজ হন অনেস্ট মানে কি সৎ। অনেস্ট উচ্চারণ হবে অনেস্ট, তিনি সৎ। হি ইজ কাইন্ড, তিনি কি দয়ালু। হি মানে তিনি, ইজ মানে হন, কাইন্ড মানে কি দয়ালু। এখানে খেয়াল করুন অনেস্ট তিনি কেমন, অনেস্ট এটা অ্যাডজেক্টিভ, তিনি কেমন দয়ালু এটাও অ্যাডজেক্টিভ। হি রেসপেক্টস পিপল, তিনি মানুষদের সম্মান করে। হি মানে তিনি, রেসপেক্ট মানে কি সম্মান করে। আমেরিকার উচ্চারণে রেসপেক্ট হবে, আমরা সেই দিক থেকে রেসপেক্ট বললাম এবং একই সঙ্গে আমরা এস যুক্ত করে নিব যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি রেসপেক্টস, তিনি কি করেন সম্মান করেন কাকে, পিপল মানুষকে। পিপল গিভ হিম ফেয়ার, মানুষ তাই কি দেয়, ফেয়ার দেয়। ফেয়ার মানে কি ভাড়া। পিপল মানুষ, গিভ দেয়, হিম তাকে, ফেয়ার ভাড়া। আমাদের খেয়াল করেন পিপল এটা কিন্তু কি থার্ড পারসন বাট বহু বচন, তাই না? অনেকগুলো মানুষ মিলে পিপল হয়। একের বেশি হলে পিপল হয়ে যায়। তো আমরা এখানে লিখে নিলাম পিপল গিভ হিম ফেয়ার, সাম পিপল গিভ হিম এক্সট্রা মানি, কিছু লোক তাকে অতিরিক্ত টাকাও দিয়ে থাকে। তাহলে সাম পিপল কিছু লোক, গিভ দিয়ে থাকে, কি দিয়ে থাকে, এক্সট্রা মানি অতিরিক্ত কিছু টাকা তাকে দিয়ে থাকে। এক্সট্রা মানে কি অতিরিক্ত, মানি মানে টাকা। সাম পিপল আর রুড, কিছু লোক আবার অসভ্য আচরণ করে। তাহলে সাম পিপল কিছু লোক আর হয় রুড অসভ্য বর্বর হয়, তাই না তার প্রতি। তাহলে সাম পিপল আর রুড টু হিম, তাহলে তার প্রতি কিছু লোক আবার রুড আচরণ করে, নির্মম হয়। হি স্টেইজ খাম, খাম সে কিন্তু শান্ত থাকে। খাম মানে শান্ত, স্টে মানে থাকা। হি যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে এড যুক্ত করলাম। তাহলে হি স্টেইজ তিনি থাকেন, খাম শান্ত। খাম ইংরেজি ভাষায় আরেকটা খাম আছে কিন্তু এটাকে টান হবে, ঠিক আছে? খাম এখানে সাউন্ডটা একটু লং হবে, ঠিক আছে? এখানে তাহলে হি স্টেইজ তিনি থাকেন কি খাম শান্ত থাকে। হি ড্রিঙ্কস ওয়াটার, আমেরিকার উচ্চারণটা ওয়াটার, ব্রিটিশ উচ্চারণটা কিন্তু ওঠা, ওয়াটার না কিন্তু ওঠা। তাহলে হি ড্রিঙ্কস তিনি পান করেন, ওয়াটার পানি পান করেন। তাহলে তিনি, ড্রিঙ্ক মানে কি পান করে না, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এ যোগ করবো। হি ড্রিঙ্কস ওয়াটার, তিনি পানি পান করেন। হি রেস্ট আ লিটল, তিনি সামান্য বিশ্রাম নেন। তাহলে হি মানে তিনি, রেস্ট মানে বিশ্রাম নেওয়া। তাহলে হি এর কারণে এখানে এস যুক্ত হবে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আ লিটল সামান্য একটু। এবার খেয়াল করো আমেরিকান উচ্চারণ কিন্তু লিটল, বাট ব্রিটিশ উচ্চারণ কিন্তু লিটল। তাহলে কি হবে? হি রেস্টস আ লিটল, তিনি সামান্য বিশ্রাম নেয়। হি স্টার্টস ওয়ার্ক এগেন, তিনি আবারও কাজ শুরু করেন। তাহলে তিনি, স্টার্ট মানে কি শুরু করা। তাহলে আমরা এখানে অ্যাজ যুক্ত করলাম কেন? যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি স্টার্টস ওয়ার্ক, তিনি কাজ শুরু করেন, এগেন আবারও। হি ড্রিমস অফ আ বেটার লাইফ, তিনি কিন্তু কি করেন? ভালো জীবনের স্বপ্ন দেখেন। তাহলে হি ড্রিমস, এখানে ড্রিম মানে কি স্বপ্ন দেখা। এখানে অ্যাজ যুক্ত হলো কারণ কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর ড্রিমস এর পরে অনেক সময় প্রিপজিশন আপ বসতে পারে। আর এখানে আমরা কি করলাম? হি ড্রিমস অফ আ বেটার লাইফ, তিনি কি করেন? একটা ভালো স্বপ্ন দেখেন। তাহলে উন্নত স্বপ্ন দেখেন, উন্নত জীবনের, ভালো জীবনের স্বপ্ন দেখেন। বেটার লাইফ, এখানে আমেরিকার হচ্ছে বেটার হবে, ব্রিটিশ হচ্ছে বেটার হবে। এই সাউন্ডটা সাউন্ডে রূপান্তরিত হবে, ঠিক আছে? আর একটা কথা এখানে আছে, আমরা অনেকে এটা ভুল বলি। এটা অফ উচ্চারণ কখনোই হয় না। মানে পুরা ইংলিশ ডিকশনারিতে একটা মাত্র ওয়ার্ড যেখানে সাউন্ডটা মানে এই সাউন্ড আমরা যেটা বলি, যেটা বাংলায় আমরা যদি বলি থাকি, এই সাউন্ডটা সাউন্ডে রূপান্তরিত, মানে ভয়ের মতো হবে বাংলা, ঠিক আছে? এই একটা মাত্র ওয়ার্ড। আর অফ একটা ওয়ার্ড আছে যেটা এফ ওটা অফ বলা হয়। বাট এই উচ্চারণের ৩ টা উচ্চারণ রয়েছে। সেটা হচ্ছে আমেরিকান অনেক সময় বলে, আবার অনেক সময় বলে। ওইজন্য খাপাটি বলে খাপ, টি না বলে, ওরা বলে খাপাটি, খাপাখাপি এরকম করে বলে। আর ব্রিটিশ অনেক সময় বলে। আচ্ছা, অব সরিয়ে মানে এটা কিন্তু ভয়ের মতো উচ্চারণ হয় না, তাই না? কিছুটা আর ভয়ের মাঝখান থেকে উচ্চারণ হবে। আর সবসময় মনে রাখবেন বাংলায় কোনো মানে বিদেশি একটা ভাষা আরেকটা ভাষায় কোনো উচ্চারণ লেখা যায় না। এইজন্যই তো অ্যারাবিক যারা পড়তো আগে অনেক ভুল উচ্চারণ করতো, তাই না? এখন তো সরে গেছে ওখান থেকে। সবসময় মনে রাখবেন যে বাংলা দিয়ে কখনো উচ্চারণ করতে পারবেন না। যেমন এখানে একটা কথা ছিল খাম, এই বানানটা আপনি কিভাবে লিখবেন? এই বানানটা আর বাংলা, ইংরেজি আরেকটা খাম বানান আছে সেটা মানে আশা। এই ২ টা বানানের মধ্যে অনেক পার্থক্য আছে। ঠিক আছে? ওটা শর্ট এটা হচ্ছে লং তো এই ২ টাই তো তা আপনি লিখবেন কিভাবে? বাংলায় লেখার কোনো পথ আছে কি? নাই। এটা ইংরেজিতেই আপনাকে শিখতে হবে। তাই না? এটা যখন আইপিএস শিখবেন তখন আপনি বুঝতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন যে এটা কিভাবে হচ্ছে।
ড্রিমস অফ আ বেটার লাইফ, তিনি উন্নত জীবনের স্বপ্ন দেখেন। এরপরে কি আছে? আমরা চলে যাই নিচের অংশে। সেটা কোথায় গেল? হ্যাঁ, উন্নত জীবনের স্বপ্ন দেখেন। আচ্ছা, হি ওয়ান্টস এডুকেশন ফর চিলড্রেন। খেয়াল করুন, তিনি ওয়ান্টস চান। হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে অবশ্যই আমরা এখানে এস যুক্ত করব। তাহলে হি ওয়ান্ট মানে চাওয়া। হি ওয়ান্টস এডুকেশন, উচ্চারণ কি? এডুকেশন, এডুকেশন। আমেরিকানে শান বলে, ব্রিটিশরা শন বলে। হি ওয়ান্টস এডুকেশন কার জন্য? ফর জন্য, হিজ চিলড্রেন তার সন্তানদের জন্য। তাহলে হি ওয়ান্টস এডুকেশন ফর হিজ চিলড্রেন। হি ওয়ান্টস গুড ফুড, তিনি ভালো খাবার চান। তাহলে তিনি ওয়ান্ট মানে চাওয়া, আমরা এস যুক্ত করে নিলাম। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এস যুক্ত করলাম। হি ওয়ান্টস গুড ফুড। খেয়াল করুন, গুড এটা হচ্ছে হ্রস্ব দিয়ে উচ্চারণ করা হয়েছে, আর এটা ফ্রুট এটা হচ্ছে দীর্ঘ দিয়ে উচ্চারণ করা হয়েছে। এই জন্য আপনি বুঝতে পারবেন না আসলে বাংলায় এটা আপনি কিয়ামত পর্যন্ত বুঝতে পারবেন না যে কিভাবে বাংলায় লিখলে কি হবে। এটা এই জন্য আইপিএ শিখতে হয়, আইপিএই। এটা শিখলে বুঝতে পারবেন যে কেমন করে এটা করে, তাই না? একটা একটা হু বলি না আমরা ওইরকম, এরকম। তাহলে হি ওয়ান্টস গুড ফুড, তাহলে হি ওয়ান্টস গুড ফুড। তাহলে এটা একটা টানতে হবে, ফুড। আর মুখটা একদম এরকম বলি না ওইরকম। তাহলে হি ওয়ান্টস গুড ফুড, তিনি ভালো খাবার চান। হি ওয়ান্টস আ নাইস হাউস, তিনি সুন্দর একটা বাড়ি চান। তাহলে এখানে চাওয়ার ইংরেজি কি? ওয়ান্ট। তাহলে সে এ যোগ করবো, যেটা কর্তা থার্ড পারসন নাম্বার। একটা, নাইস মানে সুন্দর ভালো, হাউস মানে কি? বাড়ি। তিনি একটা ভালো বাড়ি চান, একটা সুন্দর বাড়ি চান। হি ওয়ার্কস তিনি কাজ করেন উইথ হোপ, আশা নিয়ে কাজ করেন। এখানে তিনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ভার্বের সঙ্গে এস যুক্ত করলাম। হি ওয়ার্কস কাজ করেন কি নিয়ে? উইথ হোপ আশা নিয়ে। উইথ মানে নিয়ে, হোপ মানে কি? আশা। হি নেভার স্টপস ওয়ার্ক, তিনি কখনো কাজ থামান না, তিনি তার কাজ কখনোই থামান না। হি মানে তিনি, নেভার মানে কখনোই না, স্টপস মানে থেমে যাওয়া, স্টপ মানে কি? থামা। তাহলে এখানে আমরা হি এর কারণে, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এস যুক্ত করলাম। আমেরিকান স্টপ বলে, ব্রিটিশরা স্টপ বলে। তাহলে হি নেভার স্টপস ওয়ার্ক, তিনি কখনোই থামেন না। হি ইজ আ পার্ট অফ সিটি লাইফ, তিনি শহরের জীবনের একটা অংশ। তাহলে হি ইজ আ পার্ট অফ সিটি লাইফ। তাহলে তিনি ইজ হন একটা পার্ট, মানে কি? অংশ। অফ মানে মানে এর, সিটি লাইফ মানে কি? শহরের জীবন। আমেরিকার উচ্চারণ সিটি, ব্রিটিশরা বলে সিটি। তাহলে কি হলো? হি ইজ আ পার্ট অফ সিটি লাইফ, তিনি শহরের জীবনের অংশ। হি হ্যাজ পিপল ট্রাভেল, তিনি কিন্তু ভ্রমণ করতে সাহায্য করেন, তাই না? মানুষদেরকে। তাহলে তিনি হেল্প মানে কি? সাহায্য করা, তাই না? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর যোগ করলাম। পিপল মানুষদেরকে সাহায্য কি করতে? ট্রাভেল ভ্রমণ করতে। এখানে খেয়াল করুন যে হেল্প যে ভার্বটা থাকে তারপরে যদি আরেকটা ভার্ব আসে, সেখানে আমরা টু ব্যবহার করতেও পারি, তার আগে নাও করতে পারি। আমরা বলতে পারতাম হি হেল্পস পিপল টু ট্রাভেল, অথবা হি হেল্পস পিপল ট্রাভেল, এইরকম আর কি। তাহলে হি ইজ ইম্পর্টেন্ট, তিনি কিন্তু গুরুত্বপূর্ণ, তাই না? সমাজে, শহরের জীবনে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে হি ইজ তিনি হন ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। উই শুড রেসপেক্ট হিম, আমাদের উচিত, উই মানে আমরা, শুড মানে উচিত। তাহলে আমাদের কি উচিত? রেসপেক্ট, সম্মান করা। হিম মানে তাকে। শুড এটা হচ্ছে মডাল ভার্ব। এই মডাল ভার্বের পরে অবশ্যই আপনাকে V1 ব্যবহার করতে হবে। উই শুড হেল্প হিম, আমাদের উচিত তাকে কি করা? সাহায্য করা। উই মানে আমরা, শুড মানে উচিত, হেল্প মানে কি? সাহায্য করা। হিম মানে তাকে। উই শুড হেল্প হিম। হি ইজ আ হার্ড ওয়ার্কিং ম্যান, তিনি কিন্তু কঠোর পরিশ্রমী লোক। হি মানে তিনি, ইজ মানে হন, মানে একজন, হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমী, ম্যান মানে মানুষ। হি ইজ আ হার্ড ওয়ার্কিং ম্যান, তিনি কঠোর পরিশ্রমী মানুষ। হি ওয়ার্কস এভরি ডে, তিনি প্রত্যেক দিন কাজ করেন। তাহলে তিনি ওয়ার্ক মানে কাজ করেন, এখানে আমরা এর যুক্ত করতে পারি। হি ওয়ার্কস তিনি কাজ করেন এভরি ডে প্রত্যেক দিন। বন্ধুরা কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।